আমার এই দুই চোখে দেখছি, এরকম আমার চোখে দেখছি এমন নাফরমান এই বাংলাদেশে দেখছি আমি, এমন নাফরমান দেখছি, উচ্চ শিক্ষিত, বিশাল বড় বড় পয়সাওয়ালা সম্পদশালী, জানাজা পড়তে আসছে। জানাজা পড়ার পরে হুজুররে ডাক দিয়া ওই ডাকাত নাফরমানে বলতেছে, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে আর কতদিন বোকা বানায় রাখবেন? ওই জানোয়ার আমি দেখছি। সে মুসলমান। আমরা মিথ্যা ভয় দেখিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছি। আমরা ভাতের অভাবে ভিক্ষা করতে আপনাদের এখানে আসছি না? ভাতের অভাবে আসছি তো কেরানীগঞ্জ। আমার এলাকায় ভাত কম পড়ে গেছে তো না? হা বাপ, কত গালি, কত মন্দ, কত তিরস্কার, কত ঠাট্টা, কত ভৎসনা, কত উপহাস ওলামায়ে কেরাম শুনে, কিন্তু এর পরেও শুধু আল্লাহর দিকে চেয়ে আখিরাতের আশায় উম্মতকে বাঁচানোর জন্য ডাকে। আমরা সূরা ইয়াসিনের মধ্যে আছে হাবিবে নাজ্জার, আল্লাহর এক ইমানদার বান্দা, একজন, পুরা কওম মুশরিক কাফের ছিল। 3 জন রাসূলের দাওয়াতে একজন মাত্র লোক ঈমান আনছিল। ওই লোকটা সর্বশেষ নিজ কওমকে যখন বুঝাইয়া বলছিল, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, ও আমার কওম, কেন আল্লাহর ইবাদত করব না? তিনিই তো আমাকে বানিয়েছেন, আমাদেরকে তো তার কাছে ফিরে যেতে হবে। এভাবে অনেকগুলো উপদেশ দেওয়ার পর ওই নাফরমান জাতি, ওই নাফরমান কওম, সূরা ইয়াসিনে আছে, ওই নাফরমান কওম বাজারের মধ্যে সমস্ত মানুষ ঘেরাও দিয়া দইরা আল্লাহর ওই ইমানদার বান্দাকে লাঠি দিতে দিতে, পুরা বাজারে একজনের পর একজন লাঠি দিতে দিতে ওনাকে শহীদ করে ফেলছে। খোদার কসম, তাফসীরে আছে ওই আল্লাহর বান্দা ইমানদার যতবার ওনাকে লাঠি দিছে, মৃত্যুর পূর্বে, শাহাদাতের পূর্বে, প্রত্যেক লাঠিতেই উনি একবার একবার বলছে, আল্লাহুম্মা হদি কওমি, মাওলা আমার জাতিকে হেদায়েত দিয়ে দেন, আমার জাতিকে হেদায়েত দেন। যে তাকে লাথি মারে সে তার জন্য দোয়া করে, মাওলা তাকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর যে দাওয়াত দিয়েছেন, অসংখ্যবার ওনার কওম, ওনার সম্প্রদায় ওনাকে মেরে রক্তাক্ত করে পুরা চেহারা ভাসিয়ে বেহুশ অবস্থায় টাইনা ধইরা রাস্তার পাশে এনে ফেলে রাখতেন। যখনই হুঁশ ফিরে আসতো, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাবে পড়ছি, যখনই হুঁশ আসতো নূহ নবী সাথে সাথে চেহারার রক্ত মুছেই হাত তুলে বলতেন, মাওলা মাফ করে দেন, ওরা বোঝে নাই, আমি আবার যাব, আমি আবার বলবো, আমি আবার ডাকবো, আমি আবার ডাকবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর এভাবেই ডাকছে। তায়েফের রক্ত মাখা দেহ নিয়েও ওই মানুষের জন্য দোয়াই করছেন কিনা বলেন? এজন্য ওলামায়ে কেরাম, দোস্ত, ওলামায়ে কেরাম আপনাদের কল্যাণ চায়। সেই বন্ধু যে আখিরাত মনে করায় দেয়। আমি আবারও বলছি, যে আপনারে বিড়ি ধরায় দেয় সে বন্ধু না। যে তার পকেট থেকে লাইটার বের করে আপনার সিগারেট ধরায় দেয় সে বন্ধু না, সে আপনারে গুনার রাস্তা আগায় দিছে। যে আপনারে তার নিজের মোবাইল থেকে উলঙ্গ ছবি আপনার মোবাইলে যুবক দিয়ে দিছে, দোস্ত আল্লাহর কসম সে বন্ধু না, সে শয়তান। শয়তান দেখতে মন চাইছে, এইটাই শয়তান, এটাই শয়তান।